আপনি কি ভিউ বাড়ানোর জন্য কোনো অটো গ্রুপে আপনার ভিডিও শেয়ার করতেছেন, শেয়ার দিচ্ছেন, দীর্ঘদিন ধরে দিচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না? এখনই বন্ধ করুন ভাই। আপনি কোনো একটা না কোনো একদিন ইস্যুতে পড়ে যাবেন। কেন বলছি? এই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি। কথাগুলো ভালো দানে শুনে যাবেন। এই কাজটা আমরা সবাই করি, তাই এটা আপনি অবশ্যই শুনে যাবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে শুনতেই হবে। তার কারণ হচ্ছে আপনিও সমস্যার মধ্যে পড়তে পারেন। কারণ কালকে আমি দীর্ঘদিন যাবৎ অটো গ্রুপে আমার ভিডিওগুলো শেয়ার করতেছি, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু কালকে আমি একটা ভিডিও শেয়ার করার পর ওখান থেকে একটা অ্যাডমিট আমাকে ক্লেম দিয়েছে আমার এই ভিডিওটার মধ্যে মিথ্যা তথ্য আছে, সেজন্য ফেসবুক আমাকে একটা ইস্যু মেরে দিয়েছে। অথচ আমার ওই পেজ, আমি যে পেজে এই ভিডিওটা আপলোড করেছি সেই পেজে আমার কোনো ইস্যু ধরা পড়ে নাই, চেকিংয়ে কোনো ইস্যু ধরা পড়ে নাই, কোনো সমস্যা হয় নাই। কিন্তু এই অটো গ্রুপে একটা অ্যাডমিট ক্লেম জানাইছে যে এই ভিডিওতে মিথ্যা তথ্য আছে, সেজন্য ফেসবুক আমাকে একটা ইস্যু মেরে দিয়েছে। তাই আপনারা সাবধান হয়ে যান, অটো গ্রুপে ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন। আপনাকেও এরকম সমস্যায় আপনি পড়তে পারেন। এই অটো গ্রুপের জন্য আপনার সেট আপগুলো চলে যেতে পারে। কারণ এই দেখুন আমার পেজে, এই যে দেখেন আমার পেজে সমস্যা হয়েছে। আমি পেজ থেকে ভিডিওটা আপলোড করেছিলাম, আর এই পেজে সমস্যা হওয়ার কারণে আমার দেখেন এই যে প্রোফাইলে, এই যে প্রোফাইল, এই প্রোফাইলেও কিন্তু আমার সমস্যা এসে গেছে। এই প্রোফাইলে এই দেখেন আমাকে দেখাচ্ছে যে আমার মনিটাইজেশন ঝুঁকির মধ্যে আছে, এটা এখনই ঠিক করুন। আমি অনেক চেষ্টা করার পর, আমি কালকে থেকে অনেক চেষ্টা করেছি, চেষ্টা করার পর আমার যে একটা এই যে হলুদ লম্বা দাগ উঠেছিল ইস্যুর, সেই দাগটা আপাতত রিমুভ করে সবুজ টিক চিহ্নটা আমি প্রোফাইলে আনতে পেরেছি। কিন্তু পেজটা এখনও ঠিক হয়ে সারেনি, কবে ঠিক হবে তাও জানি না, তবে আমি চেষ্টা করতেছি ঠিক করার জন্য। আর দেখেন এজন্যই আপনাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করলাম যে আমরা সবাই একত্রিত কাজ করতে চাই। আপনারাও যেন এই অসুবিধায় না পড়েন, এই পরিস্থিতির সম্মুখীন আপনাদের যেন না হতে হয়। তাই এখন থেকে সাবধান হয়ে যান, অটো গ্রুপে ভিডিও শেয়ার দিবেন না। আপনি নিজে ফিডেও শেয়ার দিবেন না, অটো গ্রুপে শেয়ার দিবেন না। আপনি এমনিতেই ভিডিও আপলোড করতে থাকুন। আপনার ভিডিওর মান ভালো হলে ভিউ এমনিতেই আসবে, হয়তোবা একটু দেরিতে আস্তে আস্তে ভিউ পাবেন। আর যে ভিউগুলো পাবেন, যে শেয়ারগুলো পাবেন, এটা অরিজিনাল ভিউ পাবেন, শেয়ার পাবেন। আপনার পেজ, আপনার প্রোফাইল 100% ভালো থাকবে। তাই আজকে থেকেই আমি বলবো যে আপনারা অটো কোনো গ্রুপে আপনারা ভিডিও শেয়ার দিবেন না। নিজের ফিডেও আপনি নিজের থেকে কোনো ভিডিও শেয়ার দিবেন না। কারণ এই দেখেন, এই যে আমার প্রোফাইলটা ইস্যু মেরে দিয়েছে কালকে, আমার পেজটাও সমস্যা হয়েছে দেখেন। হ্যাঁ, এই আমার এই একটা ভিডিও আপলোড দেওয়ার কারণে, তারপরেও আমি ওই গ্রুপ থেকে ভিডিওটা সরিয়ে দিয়েছি, আমার ফিড থেকে সরিয়ে দিয়েছি। কিন্তু সরানোর পরে কি হয়েছে, আমার এই যে প্রোফাইলের যে হলুদ লম্বা দাগটা ছিল সেটা চলে গিয়ে আবার সবুজ টিক চিহ্নটা উঠেছে। কিন্তু আমার ওই যে সেট আপের যে ইস্যুটা সেটা এখনও যায়নি। তবে চেষ্টা করতেছি, কবে যাবে আল্লাহ জানে আর ফেসবুকে জানে। তাই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখা যাক, কয়েকটা লাইভ করব, লাইভ করার পরে হয়তো বা এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আপনাদেরকে সাবধান করার জন্য আসলাম। আপনারা কিন্তু এই দেখেন, আমি এই গ্রুপে শেয়ার দিয়েছিলাম, আর এই গ্রুপে শেয়ার দিয়েছিলাম, আর এই গ্রুপে শেয়ার দিয়েছিলাম। এই দেখেন এই 3টা গ্রুপে শেয়ার দিয়েছিলাম, আমার এই 3টা গ্রুপ থেকে ক্লেম আছে। হ্যাঁ, পরে আমি এই গ্রুপ থেকে যখন আমি ভিডিওগুলা শুধু সরাইনি, আমি সমস্ত গ্রুপ থেকে আমি আনফলো করে দিয়েছি। আমি সব গ্রুপ থেকে বেরিয়ে এসেছি, আমি আর কোনো গ্রুপেই নেই। কারণ আমি আর কখনোই গ্রুপে ভিডিও শেয়ার দেবো না, আপনারাও দিবেন না। দিলে আমার মতন এই এরকম ইস্যু খাবেন। হ্যাঁ, এই যে আমার প্রোফাইল দেখেন, এরকম ইস্যু খাবেনি। তাই আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর অনেকে কিন্তু বলতেছে, ফেসবুক নিজেও সাজেস্ট করে যে গ্রুপে শেয়ার করুন, কিন্তু দেখেন আমি কিন্তু সমস্যায় পড়েছি, আপনিও কিন্তু পড়তে পারেন। তাই সাবধান হয়ে যান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ইস্যুটা যেন চলে যায়, আমি চেষ্টা করতেছি। তবে অনেকটাই ঠিক হয়ে গেছে, আশা করা যায় ঠিক হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।